2017 সালে বগুড়ায় এক কলেজ ছাত্রী ধর্ষণের পর ওই কলেজ ছাত্রীর ও তার মায়ের মাথা নেড়া করার ঘটনায় দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করে সমালোচিত শ্রমিক লীগ নেতা তুফান। সম্প্রতি দুদকের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কারাগারে থাকা তুফান আবারও তুলকালাম কাণ্ড ঘটিয়েছে। সোমবার একটি মামলায় হাজিরা দিতে আদালতে নেওয়া হয় তুফান সরকারকে। হাজিরা শেষে পুলিশ তাকে আদালতের পুরুষ হাজতখানায় না রেখে নারী কাস্টডিতে রেখে দেয়। ওই সময় নারী হাজতখানায় তুফান সরকারের স্ত্রী, তার শাশুড়ি, তার শালিকা আশা ও কোর্টের এক আইনজীবীর সহকারী ছিলেন। তার ভেতরে থাকা অবস্থায় বিষয়টি জানাজানি হলে আদালত চত্বর সরব হয়ে ওঠে। এর এক পর্যায়ে বিকেল 4টার পরে ঘটনাস্থল পরিদর্শন করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তুফান সরকারের স্ত্রী, শাশুড়ি ও আইনজীবী সহকারীকে আদালত থেকে পুলিশ গ্রেপ্তার দেখে হেফাজতে নেয়। এ ঘটনায় দায়িত্ব অবহেলা দিয়ে পুলিশের এক এএসআই ও নারী কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। আমি এর ব্যাপারে কোনো কিছু করি নাই, যে আমি কাকে ঢুকানা কাকে বের করা এর ভিতর আমি একেবারে তো না। আমি যখন আসছি, আপনারা যখন আসছেন, তখন কিন্তু আমি আর আপনার স্যার পিছনে আপনার তখন ভিতরে ঢুকছি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা দায় স্বীকার করে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান। কিভাবে তারা সেই মহিলা হাজতে ঢুকলো এবং আত্মীয় স্বজনের সাথে দেখা করলো, এ ব্যাপারে আমাদের তদন্ত চলছে। রিপোর্ট দিলে সেই রিপোর্টের সত্যতা যাচাই হলে তারপর তার বিরুদ্ধে আমাদের বিভাগীয় ব্যবস্থা অবশ্যই রুজু হবে। আওয়ামী লীগ সরকার পতনের পর জুলাই আগস্ট অভ্যুত্থানের ঘটনায় হত্যাসহ অন্তত 1 ডজন মামলা হয়েছে শ্রমিক লীগ নেতা তুফান সরকারের বিরুদ্ধে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।